আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ অতীত ইতিহাস থেকে পর্যালোচনা করলে দেখা যায় দেশের মানুষ বারবারই তাদের অধিকার রক্ষায়, তাদের অধিকার ছিনিয়ে আনার জন্য একাধিকবার আন্দোলন সংগ্রামে নিজেদেরকে জড়িয়েছে। 1947 পরবর্তী সময় থেকে আমরা দেখি যে 52 ভাষা আন্দোলন এবং 47-এর দেশভাগের পর থেকে 70-এর নির্বাচন সহ একাধিক আন্দোলনের মাধ্যমে আজকের এই বাংলাদেশ। এবং সর্বশেষ আন্দোলনটি আমরা দেখি যে 2024-এর গণ আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের যে দীর্ঘ 15 বছরের শাসন, সেই শাসনের অবসান করে একটি নতুন দেশ, নতুন আহ, দেশের নিয়ম কাঠামো এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্য মানুষ এখানে জীবন দিয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এমন সন্ধিক্ষণে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আছে বিএনপি। নতুন একটি শক্তির হিসেবে উদয় হয়েছে জামায়াতে ইসলামী এবং নতুন গঠিত এনসিপি। তাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং দায়িত্বশীলতা নিয়ে আমি আজকে একটি পর্যালোচনামূলক কথা বলবো আপনাদের সামনে। আশা করি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে কমেন্টস করবেন, খারাপ লাগলেও জানিয়ে দেবেন। দর্শক, বিএনপি সরকার এবং জামায়াতের যে উত্থান এবং এনসিপির প্রভাব 2024 সালের গণ অভ্যুত্থানের পর 2026 সালের মে মাসে আমরা দাঁড়িয়ে আজকের এই সময়ে বাংলাদেশের রাজনীতি কিন্তু একটি অনন্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ 16 বছরের যে আওয়ামী লীগের শাসনের অবসানের পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে বর্তমান বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসীন আছেন। অন্যদিকে সংসদের ভেতরে ও বাইরে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং নবগঠিত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিজেদের অবস্থান সুসংহত করে রেখেছেন বা করতে চাচ্ছেন বা করছেন। রাজনৈতিক সচেতন জনগণের জন্য এই তিন শক্তির কর্মকাণ্ডের একটি বিস্তারিত বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঐতিহাসিক নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছেন। বর্তমান সরকারের মূল ফোকাস হল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। বিএনপি সরকার বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণে মুক্ত করতে বেশ কিছু বড় পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে 5টি গুরুত্বপূর্ণ কমিশন গঠন করেছে, যা নির্বাচন ব্যবস্থা ও পুলিশ সংস্কারের কাজ করছে। দেড় দশকের লুটপাটে ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে আইএমএফ এবং বিশ্বব্যাংকের সহায়তায় বিশেষ অর্থনৈতিক প্যাকেজ বাস্তবায়ন করছে বর্তমান সরকার। নিত্যপণ্যের দাম কমাতে তারা কিন্তু জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিএনপি বর্তমানে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং বিগত সরকারের যে দোসর তাদের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার চাপের মুখে রয়েছে। নাগরিক সমাজ ও এনসিপির পক্ষ থেকে সংস্কারের গতি নিয়ে প্রায়ই প্রশ্ন তোলা হচ্ছে। প্রধান বিরোধী শক্তিরূপে আত্মপ্রকাশ ও স্বয়ংক্রিয়তা 2026 সালের নির্বাচনে অভাবনীয় ফলাফল করে জামায়াত ইসলাম এখন সংসদের প্রধান বিরোধী দল। তারা নিজেদের একটি আধুনিক, সুসংগঠিত এবং গণমুখী ইসলামী দল হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। দর্শক, জামায়াতের বর্তমান শক্তিমত্তার মূলে রয়েছে তাদের শক্তিশালী তৃণমূল কাঠামো। তারা শুধুমাত্র ধর্মীয় আদর্শ নয়, বরং ইনসাফ কায়েম এবং দুর্নীতিমুক্ত সমাজ, এই জনমুখী স্লোগান দিয়ে সাধারণ মানুষের নজর কেড়েছে। জামায়াত এখন আর কেবল যে রাজপথের দল কিংবা জামায়াতের ধর্মীয় দল তা নয়। সংসদে তাদের সদস্যরা শিক্ষানীতি সংস্কার, ব্যাংকিং খাতের রিবা সুদমুক্তকরণ এবং পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থ রক্ষা নিয়ে জোরালো যুক্তিতর্ক পেশ করছে। ধর্মভিত্তিক রাজনীতির বাইরেও তারা এনভায়রনমেন্টাল পলিসি এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে কাজ করছে, যা তরুণ ভোটারদের কাছে তাদের
গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তারুণ্যের কণ্ঠস্বর ও পাহারাদার জুলাই বিপ্লবের মূল কারিগর ছাত্র জনতার সমন্বয়ে গঠিত। এনসিপি বর্তমানে দেশের রাজনীতির থার্ড পোল বা তৃতীয় মেরু হিসেবে কাজ করছে। এনসিপির মূল কাজ হলো সরকারকে জুলাই বিপ্লবের অঙ্গীকার স্মরণ করিয়ে দেওয়া। তারা সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সংস্কার না করে কেবল ক্ষমতায় থাকাটাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না। নতুন রাজনৈতিক সংস্কৃতি হিসেবে ডক্টর তাসনিম জারা এবং নাসিরুদ্দিন পাটোয়ারিদের মতো তরুণ মুখগুলো পরিবারতান্ত্রিক রাজনীতির বাইরে একটি মেধাতন্ত্র অর্থাৎ মেরিটোক্রেসি প্রতিষ্ঠার লড়াই করছে। মেরিটোক্রেসি প্রতিষ্ঠার মাধ্যমে তারা বর্তমান উপজেলা পরিষদ নির্বাচন এবং স্থানীয় সরকার সংস্কারের ব্যাপক প্রচারণা চালাচ্ছে। কৌশলী অবস্থানে তারা বিএনপি সরকারের অনেক সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে, কিন্তু তারা সমালোচনা করছে গণতন্ত্র রক্ষায়, ফ্যাসিবাদ ফিরিয়ে আনা, হয়তো সমালোচনা করছে, কিন্তু ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ক্ষেত্রে তারা কিন্তু সকলে অর্থাৎ জামায়াত বিএনপি ঐক্যবদ্ধ। বর্তমান রাজনীতির মূল সমীকরণ ও জনগণের প্রত্যাশা বাংলাদেশের সচেতন নাগরিকরা এখন আর কিন্তু আগের মতো অন্ধ অনুসারী নয়। বর্তমানে 3টি বিষয়ের উপর ভিত্তি করে জনগণ এই দলগুলোকে বিচার করছে। বিএনপি যদি রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হয়, তবে জামায়াত এনসিপি তা রাজপথে বড় আন্দোলনে রূপ দেবে বলছে। এমন পরিবেশ তৈরি হচ্ছে। দেশের রাজনীতি এখন আর দুই নেত্রীর দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, এটি এখন সংস্কার বনাম পুরাতন ব্যবস্থার লড়াইয়ে পরিণত হয়েছে। দর্শক, বর্তমান সরকার ও বিরোধী দল উভয়ই ভারতের সাথে সমমর্যাদার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের জন্য ঐক্যমত পোষণ করেছেন। 2026 সালে নতুন রাজনৈতিক ল্যান্ডস্কেপে বিএনপিকে প্রমাণ করতে হবে তারা জনগণের সেবক, জামায়াতকে প্রমাণ করতে হবে তারা সব ধর্মের ও মতের মানুষের অধিকার নিশ্চিত করতে সক্ষম, আর এনসিপিকে প্রমাণ করতে হবে রাজপথের আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকারকে সঠিক পথে রাখা সম্ভব কিনা। বাংলাদেশের সাধারণ মানুষ এখন একটি প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। এমতো অবস্থায় সরকারের একটি ভুল পদক্ষেপও দেশের রাজনীতির জন্য একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিতে পারে। দর্শক, ইতিমধ্যে আমি একটি বিষয় নিয়ে কথা বলেছি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি গত 1-1.5 মাস আগে থেকে সরকার যে ফুটপাত দখলমুক্ত করে অর্থাৎ হকার মুক্ত করেছে, ঢাকার যে রাজপথের যানজট সেটা অনেকটা কমিয়ে এনেছেন, সেটি নিয়ে কিন্তু সরকার প্রত্যেকটি মহলে প্রশংসার দাবিদার হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে নতুন করে আবার হকার বৈধতা কার্ড দিয়ে সেগুলো পুনর্বাসন করে যদি আবার নতুন করে করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল জায়গায় একটি নেতিবাচক আলোচনার ঝড় উঠেছে। এমন পদক্ষেপগুলো সরকার আরও বিজ্ঞতার সাথে, আরও প্রাজ্ঞতার সাথে নিতে হবে, যাতে কোনো অবস্থাতেই জনকল্যাণমূলক কাজ থেকে বা জনকল্যাণমূলক পরিকল্পনা থেকে সরকার ব্যাহত না হয়। এ বিষয়ে আমি আরেকটি ভিডিও করব, যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং সরকার একটি মানুষের দেখা স্বপ্নের মতো বাংলাদেশ গড়বে, জনকল্যাণমূলক রাষ্ট্র মানুষকে উপহার দেবে, এবং জনগণের জন্য সরকার তাদের যে ত্যাগ কিংবা বলা যায় নিবেদিত হয়ে কাজ করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।